প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। বন্ধুরা, খুব হতাশ হচ্ছি। দেশের গতি প্রকৃতি পছন্দ হচ্ছে না, খুব ভালো বলে মনে হচ্ছে না। বিশেষত আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য আমাদেরকে খুব ভাবিয়ে তুলছে। গত 5 আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানে পতিত স্বৈরাচার এদেশে 16টা বছর অগণিত সংখ্যক মানুষকে খুন করেছে, জখম করেছে, গুম করেছে, মামলা দিয়ে নির্যাতন করেছে, জেলে পুরেছে, পুরো দেশটাকে কারাগার বানিয়েছে, কোনো সন্দেহ নেই। এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তার মন্ত্রিপরিষদের দলের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, মামলা হচ্ছে, জেলে পোরা হচ্ছে, অনেকে পালিয়ে আছে, তারা আবার ফিরে আসার হুমকি দিচ্ছে। কিন্তু দেশের মানুষ এগুলো আমলে নিচ্ছে না, কারণ তাদের ফিরে আসা এত সহজ হবে বলে মনে হয় না, যদি দেশে কোনো ব্যতিক্রম এবং কিছু অঘটন না ঘটে। যাই হোক, যে কথা বলছিলাম, যাকে ইচ্ছে তাকে মামলার আসামি করা হচ্ছে, এটা তো খুব ভালো কথা নয়। এবং এই যে মামলার আসামিগুলো করা হচ্ছে এইভাবে নির্বিচারে, এইভাবে না করে সিস্টেম অনুযায়ী করা যেত, আগের মতোই হয়ে যাচ্ছে। তাহলে ব্যতিক্রম কি হলো? ছাত্র জনতার অভ্যুত্থানে হতাহতের ঘটনায় করা মামলায় যারা জড়িত নয়, দ্রুত তদন্ত করে তাদের নাম বাদ দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস উইংয়ের কর্মকর্তারা বলেন, সারা দেশে মামলা হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, পূর্ব শত্রুতার প্রতিপক্ষকে শায়েস্ত করা, চাঁদাবাজি, হয়রানি করতে মামলার আসামি করা হচ্ছে ইচ্ছে মতো। এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুলও ঢালাও মামলার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। আর মামলা হলে তদন্ত করে প্রমাণ সাপেক্ষে গ্রেপ্তার করা যেত, কোনো নিয়মই মানা হচ্ছে না। তাহলে সব কিছুই কি আগের নিয়মেই হচ্ছে? তাহলে কি পরিবর্তন আসছে? আইন শৃঙ্খলা ভালো নয়, এগুলোর উন্নতি করতে হবে, অবস্থার পরিবর্তন করতে হবে। সব কিছু আগের নিয়মে হলে এত বড় স্বৈরাচারের পতনের মধ্যে আমরা কী অর্জন করতে যাচ্ছি? পণ্যমূল্য, দ্রব্যমূল্য সেই বাড়ছেই, লাগামহীনভাবে বাড়ছে, মানুষের কষ্ট হচ্ছে। অন্তর্বর্তী সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ অনেকগুলো উদ্যোগ নিলেও তাতে ফল এসেছে খুবই কম। ক্রেতারা স্বস্তি পাচ্ছেন না। বেশ কিছু নিত্যপণ্যের দাম আরও বেড়েছে। সয়াবিন তেল, পেঁয়াজ, আলু, ব্রয়লার মুরগি দাম বেড়েছে মোটা চাল ও চিনির দামও। কেবলমাত্র অ্যাঙ্কর ডাল ও কিছু সবজির দাম কমেছে। বিশেষ করে দরিদ্র মানুষের কষ্ট হচ্ছে অনেক বেশি। এদিকে কম দামে টিসিবির পণ্য কিনতে মানুষের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, তাতেও সবাই চাল ডাল পাচ্ছে না, অনেকে না পেয়ে ফিরে আসছে। সিন্ডিকেটের রশিদকে গ্রেপ্তার করে সমস্যার সমাধান হচ্ছে না। সমন্বিত উদ্যোগ দরকার বলে বিশেষজ্ঞরা মনে করছেন। যে কোনো মূল্যে সিন্ডিকেট ভেঙে দিতে হবে, পণ্যমূল্য অবশ্যই নিয়ন্ত্রণে আনতে হবে। সরকারকে এই ব্যাপারে আরও আন্তরিক হওয়ার পরামর্শ দিয়েছেন বাজার বিশেষজ্ঞরা। অর্থনৈতিক পুনরুদ্ধারে সরকার খানিকটা সফল হয়েছে, তবে পাচার হওয়া টাকা উদ্ধার খুব কঠিন কাজ হবে। এই জন্য সরকারকে আরও আন্তরিকভাবে উদ্যোগ নিতে হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এগুলো এখনও ব্যাপক লুটপাটের কারণে হিমশিম খাচ্ছে। অপরদিকে সংস্কারের জন্য বর্তমান সরকারের বেশি দিন ক্ষমতায় থাকার একটা আকাঙ্ক্ষার বিষয়ে পত্রপত্রিকায় এসেছে। ফলে যে দলগুলোর ভবিষ্যতে নির্বাচন করে ক্ষমতায় আসার সম্ভাবনা, সে দলগুলোকে ভাবনায় ফেলেছে সরকারের এই বিষয়টা। তারা অসহিষ্ণু হয়ে উঠেছে। আমরা মনে করি শীঘ্রই একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা আবশ্যক, এবং এই রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে
এই সংকটগুলো মানে অনিশ্চয়তাগুলোর দ্রুতই সমাধান হতে পারে আমরা মনে করি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।